ভাতটা রিপিট দিয়ে তারপর আপনি একজন এই এলাকার বাসিন্দার জন্য একটা শীতল পান্তার ব্যবস্থা করেন, এটা কি বলবেন? এটা আমার ছোটোবেলার থেকেই আমি দেখতাম এই শীতলা মনসা কালী পুজো হতো এবং পাড়ায় ঘোষণা করা হতো যে অরন্ধন সবাই যে যার বাড়িতে আগের দিন রান্না করে পান্তা ভাত করে খেত। তার মধ্যে হয়তো 20-30% লোক এটা পালন করত, বাকি লোক সময় ব্যস্ততা নানান কারণে করতে পারত না, চাকরি বাকরি হ্যান ত্যান। আমি কাউন্সিলর হওয়ার পর 2015-এ আমরা চিন্তা করি যে সব মানুষকে একদিন যদি অরন্ধন রেখে এই পুজোও হলো আর সবাই মিলে একসাথে পান্তা ভাতও খেলাম। তখন আমার ডেকোরেটর বলেছিল পান্তা ভাত খেতে গেলে তো একটা গামলার প্রয়োজন, এরকম তো সিস্টেম নেই, কোনো জায়গায় এরকম হয় না। তখন আমি বললাম যে গামলা দরকার হলে আমরাই তোমাকে একবার কিনে দেবো, পরবর্তী ক্ষেত্রে তো আর লাগবে না। তা আমরা তখন 300-350 গামলা ওনাকে কিনে দিই। পরবর্তী ক্ষেত্রে 15 সাল থেকে এটা কন্টিনিউ হয়ে আসছে, দিন দিন লোক সংখ্যা বাড়ছে। আজকে প্রায় 3-4 হাজার লোক আমার ওয়ার্ডে, তারা এই শীতলা পান্তা অনুষ্ঠানে আসবে। তাদের সব বাড়িতেই আজকে অরন্ধন থাকবে। শীতলা মনসা কালীর পুজোর কুলো নিয়ে সব মহিলারা মায়েরা বেরিয়েছেন, এখানে আসবে দুপুরবেলা। নম্বর ওয়ার্ডে দেবাশিসের উদ্যোগে এই শীতলা পুজোয় আসি এবং অনেক মানুষের সঙ্গে বসে, স্থানীয় মানুষের সঙ্গে বসে আমরা পান্তা ভাত খাই। আমার সঙ্গে আমার এবারের প্রার্থী 3 বারের সাংসদ সৌগতরা এসছেন, আমি এবং সৌগতদা আমরা দুজনে একসঙ্গে পান্তা ভাত খেলাম। এবং আমার মনে হয় যে এই দেবাশিস যে উদ্যোগটা নেয় এই এলাকায় দারুণ ছাড়া পড়ে। আমার পাশের ওয়ার্ডের জয়ন্তী পৌরমাতা, সেও এরকম অনুষ্ঠান করছে। ফলে সব মিলিয়ে আমার ধারণা যে একটা দারুণ সেন্সেশন পাড়ায় হয়। ওই পাড়ার সব মানুষ আসেন এবং এরা প্রত্যেকেই মমতাদি এবং তৃণমূলের সঙ্গে আছেন। ফলে এদের সঙ্গে মিশে আমার খেতে খুব ভালো লাগে। লাস্ট পান্তা কবে খেয়েছি? গত বছর এইখানেই, এই 15 নম্বর ওয়ার্ডেই এই শীতলা পুজোতেই খেয়েছি।